নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের সিরিজ জয়, তাও আবার এক ম্যাচ হাতে রেখে। এই ম্যাচে বাংলাদেশের বোলাররা অসাধারণ বোলিং করেছে, বিশেষ করে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদ। তাই তো নেদারল্যান্ড 103 রানে অল আউট। বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ করেছে 9 উইকেট এবং 41 বল হাতে রেখে। দেখেন, বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে নেদারল্যান্ডের সাথে সিরিজ জয়, এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। কিন্তু একই সঙ্গে এই ম্যাচে বাংলাদেশের জন্য হতাশা, এটা বলা যায়। দেখেন, এই ম্যাচ বাংলাদেশ জয় লাভ করেছে 9 উইকেট এবং 41 বল হাতে রেখে। এই ম্যাচে ইমন করেছে 21 বলে 23 রান আউট এবং তানজিদ তামিম করেছে 40 বলে 54 রান অপরাজিত। বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস করেছে 18 বলে 18 রান। বাকি ব্যাটাররা নামতে পারেনি, কারণ বাংলাদেশ জয় লাভ করে ফেলেছে। এই সিরিজটা বাংলাদেশ কেন নেদারল্যান্ডের সাথে খেলতেছে? এশিয়া কাপ 2025-এর আগে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে বা বাংলাদেশ দলটা প্রস্তুত হচ্ছে এশিয়া কাপ 2025-এর জন্য। দেখেন, বাংলাদেশের বোলিং লাইন আপ দুর্দান্ত, বাংলাদেশের বোলিং লাইন আপ ভয়ঙ্কর। এই বোলিং লাইন আপের প্রস্তুতি হওয়ার কোনো দরকার নাই, তারা আগে থেকেই অনেকটা প্রস্তুত। কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপের প্রস্তুতের দরকার। কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশের মাত্র 4 জন ব্যাটার ব্যাটিং করতে পেরেছে: ইমন, তানজিদ তামিম, লিটন কুমার দাস এবং সাইফ হাসান। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের 3 জন ব্যাটার ব্যাটিং করতে পেরেছে: 2 ওপেনার এবং লিটন কুমার দাস। বাকি ব্যাটাররা ব্যাটিং করতে পারেনি, কারণ এই 2টি ম্যাচেই নেদারল্যান্ড আগে ব্যাটিং করেছে এবং অল্প রানে অল আউট হয়ে গেছে। তাই তো বাংলাদেশ বেশি ব্যাটার এই সিরিজে ব্যাটিং করতে পারেনি, অর্থাৎ বাংলাদেশের ব্যাটাররা এই সিরিজে প্রস্তুতি গ্রহণ করতে পারেনি এশিয়া কাপ 2025-এর জন্য। যদিও বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে এই সিরিজ জয় লাভ করেছে, তাও বাংলাদেশ এই সিরিজ থেকে যা পেতে চেয়েছিল সেটা পেল না, ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারলো না, বিশেষ করে বাংলাদেশের ব্যাটাররা। কারণ বাংলাদেশের বোলিংরা যথেষ্ট পরিমাণ বোলিং করেছে, যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নিয়েছে, কিন্তু প্রস্তুতি নেওয়ার দরকার বাংলাদেশের ব্যাটারদের। কারণ বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দুর্বলতা রয়েছে, তারা কিন্তু প্রস্তুতি হতে পারলো না, কারণ 2টি ম্যাচে মাত্র 4 জন ব্যাটার ব্যাটিং করতে পেরেছে, বাকি ব্যাটাররা ব্যাটিং করতে পারেনি। এটা কিন্তু বাংলাদেশের একটি গ্যাপ রয়েই গেল।